সে অনেকদিন আগের কথা। আমার মা বলতো, তুই যেরকম হারে বদমাস আর আমাকে যেরকম জ্বালালি, তোর পেটেও যেন ঠিক তোর মতোই একটা মেয়ে হয়। আমি তো বাবা চিন্তায় পড়ে গেলাম। হ্যাঁ, সে কি এটা কি দোয়া করলো না বরদোয়া দিল? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতো খুব ভালো আছি। তো আজকে পাকোড়াটা বানানোর জন্য এখানে আমাদের লাগবে হচ্ছে পরিমাণ মতো চালের গুঁড়ো আর হচ্ছে কিছুটা পরিমাণে বেসন। তো আমার কাছে হচ্ছে বেসন ছিল না, এই জন্য আমি হচ্ছে আপনার ময়দা দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে আপনার পরিষ্কার করে রাখা কাচকি মাছগুলো। এরপর এখানে একটা আলু, বড় সাইজের আলুকে আমি একদম চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, মানে চিকন করে আলুটা কাটা হয়ে গেলেই হবে। এরপরে দিয়ে দিলাম হচ্ছে আপনার এক মুঠের বেশি হচ্ছে পেঁয়াজ। আর পাকোড়া বা যে কোনো ভাজাভাজিতে হচ্ছে পেঁয়াজটা বেশি পরিমাণে দিলে তাহলে আপনার ক্রিস্পিনেসটা ভালো থাকে বা খেতে ভালো লাগে। তো এই জন্য হচ্ছে পেঁয়াজটা একটু বেশি আকারে দিয়ে এরপর দিয়ে দিলাম হচ্ছে আপনার কুচি করে রাখা কাঁচামরিচ। এরপর দিয়ে দিলাম হচ্ছে আপনার জিরা ফাঁকি। তো এবার হচ্ছে গরম মসলা, শুকনো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ। এরপর হচ্ছে আপনার আদা রসুন পেস্ট, একদম অল্প একটু দিব আদা রসুন পেস্ট। এবার হচ্ছে এটাকে খুবই আলতো হাতে মেখে নিব। আর আমরা সবাই তো জানি কাচকি মাছ হচ্ছে একদম নরম একটা মাছ। তো এটাকে হচ্ছে একদম মথে মথে মতে মানে করতে যাবেন না, তাহলে মাছগুলো একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। তো সে অনেক আগের কথা, যেটা প্রথমে আমি বলতেছিলাম, আসলে তখন আম্মুকে এত পরিমাণে জ্বালাইতাম আমি গুঁড়া মাছ না খাওয়ার জন্য। তো এখনো হচ্ছে আমি আমার আম্মুকে প্রচুর পরিমাণে জ্বালাই। তো আমি জন্য গুঁড়া মাছ যে পুষ্টিটা থাকে বা গুঁড়া মাছ না খেলে চোখের জুতি কোত্থেকে আসবে বলেন? তো এখন তো সেটা বুঝি, বা ছোটবেলা খেতাম না বা এখন খাই, তারপর অত খাই না, মানে পছন্দ করি না আরকি। তো মা তো মাই হয়। তো তখন আসলে আমার আম্মু এইভাবে করে আমাকে ছোট ছোট মাছ, যেকোনো মাছ হচ্ছে খাওয়াতো। তো এখন হচ্ছে আমি এই পাকোড়াটা এইভাবে করে বানিয়ে নিই, মানে গুঁড়া মাছ যদি খেতে ইচ্ছে না করে তখন হচ্ছে এইভাবে করে খাই। তো আমার মতো যারা আছেন হচ্ছে আপনার কি বলে গুঁড়া মাছ খেতে চান না বা যেকোনো মাছ ভালো লাগে না, এইভাবে করে জাস্ট একবার হচ্ছে গুঁড়া মাছের পাকোড়া বানিয়ে খাবেন, আসলে অনেক বেশি টেস্ট হয়। আর আপনি বুঝতেই পারবেন না যেটা যে হচ্ছে আপনার গুঁড়া মাছের পাকোড়া খুবই মজাদার হয়। তো এবার হচ্ছে আপনার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণে তেল। এটা একদম ডুবো তেলে ভাজতে হয় না, অল্প একটু তেলে ভেজে নিলে হয়ে যায়। বাস এবার হচ্ছে লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে একদম ক্রিস্পি আপনার কি বলে মাছের পাকোড়া। তো এই জিনিসটা কে কে ট্রাই করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার পাকোড়াগুলো সবগুলো রেডি। আর ভাজার পর দেখুন জিনিসটা কতটা বেশি সুন্দর হয়েছে, একদম মুচমুচে, যা খাওয়ার পর আপনি বুঝতেই পারবেন না যে এটা হচ্ছে গুঁড়া মাছ। আর যদি আপনারা বেবিদের জন্য বানিয়ে থাকেন তাহলে হচ্ছে মরিচের ফাঁকি বা কাঁচা মরিচটা একটু কম আকারে দিবেন, তাহলে হচ্ছে বাচ্চারা বুঝতেই পারবে না তারা হচ্ছে গুঁড়া মাছ খেয়ে নিচ্ছে। এভাবে করে বাচ্চাদের গুঁড়া মাছ খাওয়ানো হবে আর ওরা হচ্ছে বুঝতেও পারবে না। আর এই জিনিসটা খুবই টেস্ট হয়, জাস্ট একবার ট্রাই করে দেখবেন। আপনারা এমনি খেয়ে ফেলতে পারবেন। আর ভাতের সাথে খেলেও এটা তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, দেখুন জিনিসটা ভেতর থেকে কেমন হয়েছে সেটা আপনাদের ভাইয়া খেয়ে দেখাচ্ছে, মানে ভেঙে দেখাচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর এত কষ্ট করে ভিডিওটা বানাই শুধুমাত্র আপনাদের জন্য। যদি একটু ভালো লেগে থাকে, যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।